সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে, ফাতেমা, আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে আমি মনে মনে নিয়ত করলাম একটা দেরহাম ফকিরকে দান করব আর 5টা দেরহামের খাবার নিয়ে বাড়িতে যাব। এই মনে করে পকেট থেকে একটা দেরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী, ফকিরকে যদি একটা দেরহাম দান করিস, আল্লাহ তোকে 10টা দেরহাম ইওয়াফা ইলাইকুম ফিরাই দিবে। তুই যদি ফকিরকে 2টা দেরহাম দেস, আল্লাহ তোকে 20টা দেবে। যদি 6টা দেরহাম ফকিরকে দান করিস রে আলী, আল্লাহ তোকে 60টা দেরহাম ফেরত দেবে। আলী বলে, ফাতেমা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দেরহাম যখন দান করে দিলাম, ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলতেছে, আলী ভাই, আপনার সন্তান বলে না খাইয়া ঘুমায় গেছে, খাবার টোপলা কিনবেন। 6 দেরহামের টোপলা করলাম, সেই টোপলা না নিয়ে আপনি সব টাকা ফকিরকে দিয়ে দিলেন, তাহলে টোপলা কি করব? আলী বলতেছেন, আমার টোপলা দিয়ে হবে না, 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করতে বলে হয়তো আলী বাজারের মধ্যে ঘুরতেছেন, মনটা বড় ভার, আবার কোরআনের প্রতি অগাধ বিশ্বাস। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। গোটা বাজারের মধ্যে হযরত আলী ঘুরতেছে, এমন সময় রাস্তা দিয়ে এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আসার সময় আলীকে ডাক দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘুরে কোনো লাভ নাই, এই উটটা কি আপনি কিনবেন? আলী বলতেছে, একটা পয়সাও আমার পকেটে নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে উটটা বাকি কিনবেন, বিক্রি করে আপনি আমাকে টাকা দিবেন, আপনি কি বাকিও কিনতে পারবেন না? আলী বলতেছেন, ফাতেমা, জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনলাম। উটটা কিনে যখন উটের বিক্রির বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, আপনি শিক্ষামন্ত্রী কবে থেকে এই উট বেচা কেনা শুরু করলেন? নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। আবু বকর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আরে খলিফা পরিবর্তন হয়, কিন্তু শিক্ষামন্ত্রী পরিবর্তন হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে আলীর মতো যদি একটা শিক্ষামন্ত্রী আমরা পাইতাম, তাহলে প্রাইমারি ভিক্ষা করে চালান লাগতো, এ মাদ্রাসা ভিক্ষা করা লাগতো না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির সবচাইতে সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আগডম বাগডম ঘোরানোম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে ভিক্ষা করা ছাড়া কোনো বেতন নাই। এই জন্য আগামী ইলেকশনে যাকে তাকে শিক্ষামন্ত্রী বানালে হবে না। শিক্ষামন্ত্রীর মধ্যে সব ধরনের শিক্ষা, বিশেষ করে ওহীর জ্ঞান, কোরআনের শিক্ষা তার মধ্যে থাকতে হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। তা আপনি শিক্ষামন্ত্রী হয়ে এই উটের ব্যবসা কবে ধরলেন? আলী বলতেছে, আচ্ছা বিপদে পড়লাম রে। এক খরিদ্দার এসে বলতে, ভাইজান, আপনার মতন আলেম মানুষ এরকম উঠলে বাজারে আসা ঠিক হয়নি, দাম কত নেবেন? তালি বলতেছে, দাম চাবো না, তুমি দাও। তো বলতেছে, হিসাব করে 160 দিরহাম দিলাম। যে 160 দিরহাম দিয়েছে, উটালের 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গিয়ে বলতেছে, খবর কি? বলে, 2 বস্তা খাবার প্যাকেট করেছি। বলে, দাম কত হবে? বলে, 60 দিরহাম দিলেই চলবে। আলী ওই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে যেই মাত্র বাড়ির দরজায়, আগে দরজা ভিড়ানো ছিল, এবার দরজায় খিল আটকে গেল। আলী বলতেছে, ফাতেমা, দরজা খোলো। ফাতেমা বলতেছে, খোলাই ছিল, কিন্তু কান্দের উপর 2 বস্তা দেখে আটকে গেল। আপনি অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার পাবেন। 2 বস্তা খাবার কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। দরকার হলে হাসান হোসেন না খেয়ে মরবে, কিন্তু কোথায় 2 বস্তা খাবার পেলেন? অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা হবে, 2 বস্তা কান্দত করে নিয়ে যাচ্ছেন, কোথায় পালেন আগে কম। আলী বলতেছে, ফাতেমা, আগে দরজা খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন, তারপরে দরজা খুলবো।
আলী বলতেছে ফাতেমা খুব ওজন লাগতেছে তো, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে না, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষ থাকবি নারীদের উপরে। ফাতেমার দরজা না খোলা পর্যন্ত তুই যান বলিস না। ফাতেমা বলতেছে আপনি না বলা পর্যন্ত আমি খুলবই না। হয়তো আলী রাগ করে 2 বস্তা কান্দত করে নবীর দরবারে গেছে। নবী তখন বসেছিলেন, নবী উঠে এসে আলীর কপালে চুমা দিয়ে 2 বস্তা 2 কান্দত থেকে নামায় এলিস। সুবহানাল্লাহ বলেন। আলী মুখ ভার করে, রাসূল বলে আলী তোমার কপালে চুমা দিয়ে 2 বস্তা কান্দত থেকে নামা নিলাম, তারপরে তোমার মুখ ভার কেন? বলে আপনার মেয়ে ভালো না, আপনি ভালো। এটা আশা মাত্রই কপালে চুমা দিয়ে 2 বস্তা কান্দর থেকে নামে নিলেন, আর এতবার বললাম আপনার মেয়ে দরজা খুললো না। রাসূল বলে আলী যদি আমার মেয়ে দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে না, দরজা খুললে আবার আসবো কেন? এই জন্যে আমার মেয়ে দরজা খোলেনি। কারণ কি জানো? আলী বলতেছে রাসূলুল্লাহ কি কারণ? রাসূল বলেন 1 নম্বর কারণ হলো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কিনেছে, তুমি কি সেই খরিদ্দারকে চেনো? আলী বলতেছে আমি চিনি না। রাসূল বলে আলী রে কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে, তুমি সেই ফকিরকে চেনো? আলী বলতেছে চিনি না। কোন উটওয়ালা তোমার কাছে উট বিক্রি করছে, তুমি কি তার খবর জানো? আলী বলতেছে জানি না। কে তোমার কাছে উট কিনলো, তুমি কি তাকে চেনো? আলী বলতেছে চিনি না। রাসূল বলে আলী রে এই যে 4টা বিষয় ঘটে গেল আমি সব তোমার কাছে খোলাসা করে বলে দিব। কোন ফকির ভিক্ষা চাইছে, কোন খরিদ্দার ওড়না কিনছে, কে উট বিক্রি করলো, কে আবার উট কিনে নিল। রাসূল বলতেছে আমি তোমাকে বলবো আলী তুমি শুনবা? শুনবো না মানে? তাহলে বসো। আলী বসে গেছে। নবী এখন বলবে, আমি আপনাদের বলবো, তবে সূরা আসরের 4টা বিষয় আগে শোনা লাগবে। ঠিক কিনা বলেন? শোনা লাগবে না? শোনা লাগবে না? ও আমিলুস সলিহার উপর কথা চলতেছে। এবার চলে আইছে ওয়াতাওয়াসাউ বিল হক। খুব মারাত্মক বিষয় বর্তমান সময়ে হক কথা। আগে হক কথা বললেই আওয়ামী লীগেরা খেপে দিত, এখন আবার হক কথা বললে অন্য আর এক দলের লোকেরা খেপে যায়। কেন হক কথা বললে খেপবেন কেন? বাংলাদেশের একটার নাম ছিল আজিজুল হক। কি নাম? তার বেটার নাম হলো মামুনুল। একেবারে মামুনুল তো কর পারেন না কেন? মামুনুল হক। একটু ঝাঁকি দেখাবেন হক। কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতেই হবে, হক কথা বলাই লাগবে ভাইজান। হক কথা কি? যে কোরআনের ওয়াজ শুনবেন শুধু শোনার জন্য আল্লাহ এই কোরআন দেয়নি। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এই কোরআনকে গ্রহণ করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা কি বলতে পারি যে সব দেখা হলো শেষ? আমরা একে একে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু সবই দেখছি, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলা দেশ। কারা কারা দেখ পারছেন? 2 হাত তোলে আল্লাহকে একটু দেখান তো। আল্লাহ যদি তৌফিক দেয়, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এখন একটা স্লোগান দেওয়া লাগবে, আল কোরআনের আলো সব জায়গায় জালো। সব জায়গা, ঘরে ঘরে খালি করলে হবে না। কারণ ঘরে ঘরে আবু জেহেল পক্ষে ছিল। আল্লাহ রাসূলকে বলছে আপনি ঘরের মধ্যে কোরআন পড়েন, দরকার সারা রাত আমি খাড়াই দেওয়া শুনবো। আজ আমাদের বাংলাদেশে আপনি কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ করেন, মসজিদে কোরআন তেলাওয়াত করেন, মাদ্রাসাত কোরআন পড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু এই কোরআন নিয়ে যদি সব জায়গায় যাবার চান তখন 3 শ্রেণীর মানুষ আপনার বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ কখনোই চাবে না যে আল্লাহর কোরআন বাংলাদেশে বিজয় হোক। এক শ্রেণী হলো যারা আবু জেহেলের মতন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকবে, তারা কোনো সময় চাবে না আবদুল্লাহর বেটার নেতৃত্ব চলুক, নেতা হবে আবু জেহেল, নবীকে নেতা হওয়ার দেবে না। এরকম রাষ্ট্রীয় শক্তি তারা কোনো সময় চাবে না আল্লাহর কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কিনা? 2 নম্বর হলো পুঁজিপতি। জোরে কোন কি পতি? পুঁজিপতি। শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আপনার না হয় 1000 টাকা আছে, আপনি 25 টাকা দিতে কিছু মনেই করতেছেন না, কিন্তু 1 লাখ টাকা থাকলে 2,500 দেওয়া লাগবে। 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ দেওয়া লাগবে। 100 কোটি টাকা থাকলে 2.5 কোটি টাকা দেওয়া লাগবে। 1000 কোটি টাকা থাকলে
25 কোটি টাকা দেওয়া লাগবে, আর তার 10,000 কোটি টাকা আছে। আপনারা বলেন এই বাংলাদেশে 1000 কোটি টাকার উপরে কমপক্ষে 10,000 ধনী লোক আছে, 10,000-এর বেশি ধনী লোক আছে। এই ধনী লোক যদি শতকরা 2.5 টাকা জাকাত দিবার চায়, যদি জাকাত দেওয়ার জন্য বাধ্য করা হয়, বাংলাদেশে কোনো গরিব থাকবে না। জোরে কোনো কথা ঠিক কি না? কিন্তু ওরা চাবে না যে আল্লাহর কোরআন বিজয় হোক, কারণ কোরআন বিজয় হলে সুদ বন্ধ হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। পুঁজিপতিরা এরা কোনো সময় চাবে না। জোরে কোনো কথা ঠিক কি না? আর এক শ্রেণী হলো যারা ধর্মলিয়া ব্যবসা করতেছে। ধর্মলিয়া ব্যবসা করে বোঝেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসে না নাই? সব তাকত করে গরু টরু লিয়া হগের বগুড়া থেকে যাচ্ছে। কে বাবা কোথায় যাচ্ছেন? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছি। কে তোর বাপ নাই? তুই যে বাবার দরবারে গরু লিয়ে যাস, তোর কি বাপ নাই? ওই বুড়া বুড়ি বাসে আছে, আর বাপকে বুড়া বুড়ি বানাছে, আর 18 শিরক বানাছে বাবা। এই সময় সমস্ত মাজারপন্থীরা, পীর পূজারীরা কোন সময় চাবে না আল্লাহর কোরআন বিজয় হোক, কারণ কোরআন বিজয় হলে ওগুলো ধান্দা ধর্ম ব্যবসার চলবে না। ধরে কোন কথা ঠিক না? আতাওয়াসাউ বিল হক, এই হকের উপর কথা বলে লাস্টে হবে আতাওয়াসাউ বিস সবর। এখন আমি আপনাদের কাছে, আলী কিন্তু বসে আছে, আর নবী বলতেছে, আলী রে, ফাতেমার ওন্না কে কিনেছে তুমি কি শুনবা? আলী কি বলতেছে? শুনবে না আপনারা? কিন্তু একটা কথা এখানে আমি কিন্তু বলছি, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। হযরত আলী কিন্তু নিজের হাসান হোসেন না খেয়ে ঘুম পাড়তেছে, ঘুমোর থেকে উঠাই খাবার চাবি, কিন্তু যখন কোরআন সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার ওমা তুনফিকু মিন শাইইন, তখন হযরত আলী কিন্তু ওই বাচ্চাকে দিকে খেয়াল করেনি, আল্লাহর কোরআনকে খেয়াল করে যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করেছে পাবার আশায়। এখন আপনাকে কি সেই বিশ্বাস হয়? আলী তো শুনবি, আপনারাও শুনবেন, কিন্তু আপনাকে কি বিশ্বাস হয় যে আপনার দান করলে আবার ফেরত পাবেন? ওয়াফা ইলাইকুম, আল্লাহ ফিরাইয়ে দিবে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহ হাত নামান। আমি মাদ্রাসার জন্যে মাত্র 100টা কোরআন শরীফ বিক্রি করব। এই মাদ্রাসায় আপনাদের এতগুলো মানুষ 100টা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। এই টাকা আমি বাকিতে নিব না, নগদ। যার বাপ মা কবরে চলে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে সর্বোত্তম কোন আল্লাহর পাগল একটা কোরআন শরীফ বাবদ এই মাদ্রাসায় 500 টাকা দেবেন। আপনি 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এতগুলো মানুষের মধ্যে বিশ্বাস করেন, আপনি দিবেন, ফিরে পাবেন। ফাতেমা পর্দা নিশি, সেই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে নাই। তাই আল্লাহ জান্নাত থেকে একটা ফেরেশতাকে খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া তোমার কাছে ওন্নাটা নিয়া আল্লাহ বর্তমানে জান্নাতে ওন্নাটা যত্ন করে রাইখা দিয়েছে। ওই ফেরেশতা যখন আল্লাহরে ওন্না দিয়া দাঁড়িয়ে আছে, এমন সময় আল্লাহ বলে, ফেরেশতা এখন মানুষের মতন ফকির সাইজে আলীর কাছে যাও। আলী যে 6টা দিরহাম দিয়ে হাসান হোসেন জন্য খাবার নিবে, ওই খাবার নেওয়ার আগেই ওই 6টা দিরহাম আমি আল্লাহ ফেরত চাই। ফেরেশতা বলে, আল্লাহ অন্য বিক্রি করার টাকা দিয়ে ছেলের জন্য খাবার নিবে, আর ওই টাকা আপনি ফেরত আনতে বলতেছেন। আল্লাহ বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতা রে শোনো, আমি সুন্দর আমলের পরীক্ষা করব। আলী কোরআনকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে পাঠিয়ে দিল, তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তাকে 6টা দিরহাম দান করে দিলা। ওই ফেরেশতা 6টা দিরহাম যখন আল্লাহকে দিয়ে কান্দে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো আলী খাবার কিনবার পারলো না। আল্লাহ বলে, ফেরেশতা একটা উট নিয়ে আলীর কাছে যা, 100 দিরহামে উটটা বিক্রি করবি। ওই ফেরেশতা মানুষ উটটা তোমার কাছে বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে উটটা কিনে নিল। তুমি 6টা দিরহাম দান করার কারণে
আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে 60 দিরহাম ফেরত দিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী গো, তাহলে আমার আগে জামিলা কেমনে জান্নাত যাবে? সেইটা তো এখানে কোনো আলোচনা হলো না। আলী বলতেছেন ফাতেমা শোনো, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাত দেবে না, আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে বহন করে নিবে। তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে, জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে দিবে। কিন্তু উটটা কিছু দূর যাওয়ার পরে উটটা আর জান্নাতের দিকে যাবে না, সামান্য দূরে গেলেই জান্নাত, কিন্তু উটটা ওইখানে ব্রেক হয়ে যাবে। ফেরেশতা বলে আল্লাহ, খাতুনে জান্নাত ফাতেমাকে নিয়ে উটটা যাইতেছিল, কিন্তু হঠাৎ উটটা ব্রেক হয়ে গেল, এখন কি হবে? আল্লাহ বলে উটটা যদি যাবার না চায় তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ, উটের তো কিছুই নাই, আমরা কি ধরে টানবো? আল্লাহ বলে এ ফেরেশতা, ফাতেমার ওন্না কোথায় রাখছো? ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলে ফাতেমা, তোমার ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ, এখন কে উটটাকে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে, রে জামিলা, কাঠুরার বউ জামিলা, তোমার স্বামী সব সময় আমার কাছে দোয়া করতো, আল্লাহ আমার যে বউটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, নবীর মেয়ে ফাতেমার জন্যে আমার হুকুম ছাড়া যে বউটা দরজা খোলে না, আমি সারা জীবন বউকে কিছুই দিবার পারিনি, আমি একটা গরিব স্বামী হয়ে তোমার কাছে দোয়া করি, আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা, তুমি নবীর মেয়ে খাতুনে জান্নাত, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করিনি, কারণ তুমি তো জান্নাতে যাবেই, কিন্তু স্বামীর দোয়া যে আল্লাহ ফেরত দেয় না, ওই কাঠুরার দোয়া আল্লাহ ফেরত দেয়নি বলে জামিলাকে বলবে, রে জামিলা, ওই আমার খাতুনে জান্নাত ফাতেমার উটটা টেনে টেনে তুমি জান্নাতে নিয়ে যাও। জামিলা এসে ওন্নার আগা ধরে উটটাকে টেনে টেনে নিয়ে যাবে। তুমি ফাতেমা মনে করবা আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো তোমার পা জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর হুকুম মতো চলবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীকে শ্রদ্ধা করবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর 2 নম্বর আমল হচ্ছে স্বামীর কথা মতো চলা, নিজের ইচ্ছা মতো চলতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি আল্লাহর পরেই হলো তার স্বামী। আপনারা বলেন তো, আমাদের মা বোনদের জন্য আজকে কম হচ্ছে না? ঠিক আছে, মাশাল্লাহ। ওই ওরা যাওয়ার সময় বলতেছে, আমার জামাই ওয়াজ করতেছিল, আমি আসতেছিলাম, একটা ওয়াজও করে না, সন্ধ্যার থেকে বসে আছি, মেয়ে মানুষের কোনো ওয়াজই করে না। তা আমি সেদিন মেয়ে মানুষের ওয়াজ করে দিলাম, অতাওয়া সবের হকের উপর কথা হয়েছে, এবার শেষ হলো অতাওয়া সবের সবর। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইজান। অতাওয়া সব, এই মুরব্বীরা উঠলেন কেন? একটা পয়েন্ট, এই পয়েন্টটা শুনলেই সূরা আসর আপনাকে কমপ্লিট হয়ে যাবে। আপনারা বলেন তো, যে মেয়ের কোনোদিনও বাচ্চা হয়নি, বিয়ে হয়েছে, এবার প্রথম বাচ্চা হবে, ওই কি প্রসব বেদনা বোঝায়? আপনারা বলেন প্রসব বেদনা বোঝায়? কিন্তু প্রসব বেদনা কিন্তু কঠিন একটা ব্যথা। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দেয়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রসব ব্যথা শুরু হয়েছে। আমার বউকে আমি বলছিলাম যে প্রসব ব্যথা যখন তোমাদের শুরু হয় কিভাবে শুরু হয়? তার বউ বলতেছে, আপনি মরদ মানুষ, শুনে কি করবেন? আমি বললাম ওয়াজ করি তো, যদি বলা লাগে। তো বলতেছে শোনেন, বাচ্চা বার হবে নিচের দিকে। আপনারা বলেন তো, মেয়েদের বাচ্চা নিচ দিয়ে বার হবে না? কিন্তু ব্যথা কলজা কামড়া ধরে, এত ব্যথা হয়। এক সময়, এটা প্রথম তো কোনোদিনও বাচ্চা হয়নি, প্রথম বাচ্চা হচ্ছে, মরে যাবো, গলার দড়ি দেবো, বিষ খাবো, এই জীবন আর রাখবো না,
এরকম চিল্লাচিল্লি যেই করতেছে, দাদি নানি দৌড়ে এসে ধাক্কা ধাক্কা ঘরের তোলে, কিসের মরবুরে, কিসের গলার দড়ি, কিসের বিষ, চোখ জোর করে শোয়া দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে দেয় আর বলে ধৈর্য ধর, অতাসবে সবর, ধৈর্য ধর। তুই কি জানিস বাপের পায়ের তলে সন্তানের জান্নাত নয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আপনারা বলেন তো সন্তানের জান্নাত কার পায়ের তলে? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এত অধৈর্য হলে তুই কেমনে মা হবি? তোর পায়ের তলে কেমনে সন্তানের জান্নাত হবে? ধৈর্য ধর। কই আর যে পারতেছি না, কই ধৈর্য ধর। একটু জোরে কান্দার চাই, জোরে কান্দিস না, দাঁতের উপর দাঁত দে। জোরে কানলে পাশের বাড়ির লোক শুনতে পাবে যে বাচ্চা হওয়ার সময় মা তাই চিল্লাচিল্লি করছে। দাঁতের উপর দাঁত দেয়, ধৈর্য ধারণ করে। দাদি আর নানি কি করে? ওই নরম কাপড় চুবড়ায় কভারের উপর দেয়, ওই দাঁতের উপর দাঁত দেয়, ধৈর্য ধারণ করে। অতাসবে সবর, ধৈর্য ধারণ করতে যে কত কষ্ট, নিজেদের রক্ত বের হচ্ছে। এক সময় বাচ্চা ধাইমা টান মারছে, বাচ্চা বের হয়ে গেল, কিন্তু মার আর হুঁশ নাই, মা বেহুশ হয়েছে। এখন মায়ের কি হয়েছে? মা তো বেহুশ অবস্থায় পড়ে আছে। বাচ্চাকে গোসল করায় ওই বাচ্চা যখন মায়ের বুকের উপর দেয়, বাচ্চার দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। মা হুঁশটা যখন ফিরে পায়, তখন বাচ্চাকে আলগা হাতের উপরে নিয়ে মুখে গলায় সুমা খাই। দাদি নানি বলতেছে, সুমা কেন খাইতেছিস? এরই জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এক লাত্তি মারা ফেলা দে, তো তোকে কষ্ট দিয়ে দুনিয়াতে আছে, এক লাত্তি মার, একে সুমা খাস না। মা তখন বলে, দাদি গো, কষ্টের পরে এত শান্তি আমি আগে বুঝি নাই, কষ্টের পরে এত শান্তি। এই বাচ্চা যখন বুকের উপর পাইছি, আমার প্রসব ব্যথা আমি সব ভুলে গিয়েছি। 15.5 বছর হাসিনা কষ্ট দিয়েছে, তার আগে আমাদেরকে কষ্ট দিয়েছে। যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের বিজয় চায়, অনেকের ফাঁসি হয়েছে, অনেকের জেল হয়েছে। আমি এই পর্যন্ত 9 বার জেলে গেছি। আমাকে রিমান্ডে নিয়ে আমার আঙ্গুল ভেঙে দিয়েছে। এত কষ্ট আমরা সহ্য করেছি, প্রসব বেদনার মতন কষ্ট সহ্য করেছি। কষ্ট সহ্য করে কারো ফাঁসি হয়ে গেল, কারো জেলখানার মধ্যে, আবার ডাক্তার হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো। কোরআনের পাকে আল্লামা সাঈদীকে এত নির্যাতনের পর, এত কষ্টের পরে, মা যেমন সন্তানকে বুকে পাইলে সব কষ্ট ভুলে যায়, আর প্রসবের কোনো কষ্ট থাকে না। আমার সব কষ্ট ভুলে যাব যেদিন আল্লাহর কোরআন দেয়া বাংলাদেশ চলবে, আর বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই জন্য আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই আল্লাহ তাআলা অচিরেই আমাদের বাংলাদেশে, গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় ঘুরতেছি, যা দেখতেছি আর যা বুঝতেছি, আগামীর দিন হবে আল্লাহর কোরআনের দিন। আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেক গরমের মধ্যে ধৈর্য ধারণ করে আপনারা আলোচনা শুনলেন। আল্লাহ আজকের মাহফিল সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। ওঠেন না ভাইজান, সংক্ষিপ্ত একটা মোনাজাত হবে। আসমানের বালা, জমিনের বালা, কত বালা আছে সামনে, বুঝতেছেন না? 47টা মানে নগদ 45টা পাওয়া গেছে, আর 2 জন ওয়াদা করেছেন। এই 47টা কোরআন শরীফের দাম আচ্ছা ঠিক আছে, শোনেন। একটু পুরো ফেললেন। হিজরা কি? ও হিজরা, শোনেন, হিজরা যদি মেয়ে মানুষের সাথে চলাফেরা করে, হিজরা যদি মেয়েদের সঙ্গে চলাফেরা করে তাহলে 5 কাপড়, আর যদি পুরুষের সাথে চলাফেরা করে তাহলে 3 কাপড়। আর হিজরা কেমনে হয় শোনেন, হিজরা কিন্তু ওই সন্তানের দোষ না, দোষ হলো বাপ মায়ের। মাসিক অবস্থায় কোনো স্বামী জোর করে স্ত্রীর সাথে যদি মিলন করে, ওই মিলনের মাধ্যমে যদি বাচ্চা পেটে আসে, কনসেপ্ট হয়, সেই বাচ্চা হিজরা হয়। আমার কথাটা বুঝলেন? আল্লাহ পাক আমাদের বুঝ মোতাবেক আমল করার তৌফিক দেখ। জি কি সেটা বলেন, মামাই বলেন। আচ্ছা 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 ঠিক আছে। মাদ্রাসার সাথে জড়িত ওনার ছেলে এবং ছেলের স্ত্রী দুইজনই হজে যাবে, তো আমরা তো দোয়া করবোই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম
অমিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মংলি অনুপমপুর মারকাজুল কোরআন মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল হক, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি আবু সাইদ চাঁদ, এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে কঠিন গরমের ভিতরে এই জান্নাতের টুকরায় কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন যে আপনাদের ইচ্ছায় আপনারা এখানে এসেছেন? আল্লাহ যদি না চাইতো আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। বিশ্বাস করেন না? আল্লাহ যদি খুশি না থাকতো তাহলে এখানে আসার তৌফিক দিত? তো যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা যারা বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? গরম লাগতেছে না? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় থাকি না কেন আল্লাহর প্রশংসা করতেই হবে। বিশেষ করে যত গরমই লাগুক, আমরা এমন একটা জায়গায় বসেছি যে জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ মুসলমানের ঘরে জন্মগতভাবে আমাদের কবুল করে বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। বিশ্বনবীর উম্মতের কথা শুনে কি মনে হলো? অনেক নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। বিনা ফরিয়াদে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করলেন। যে নবীর উম্মত হলে লাভ কি? কঠিন মুসিবতের সময় আমরা যদি আটকা যাওয়া বোঝেন না? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আমাদের হাত ধরে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ।
আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন, এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই, আছে? সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে আলোচনা করব, নাম হলো আসর। আসর মানে হলো সময়। আসর মানে কি? সময়। বর্তমান সময় কেমন চলতেছে? বর্তমান সময়, অতীত কেমন, ভবিষ্যৎ কেমন সেটা পরে বলতেছি। বর্তমান যে আমরা একটা সময়ের মধ্যে আছি, এই সময়টা কেমন? আমার ভাই বলল আলহামদুলিল্লাহ। তো ওইদিকে বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে না? আপনারা বলেন যে কোরআনের মাহফিল এখানে হচ্ছে, রাত প্রায় 11:15 বাজতেছে, এমন সময় বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে। আমাদের এলাকায় সন্ধ্যার সময় হাঁস মুরগি ঘরায় ওঠে কিনা মেয়ে মানুষরা খুঁজে খুঁজে দেখে। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে ওঠে কিনা এটা আবার খুঁজে খুঁজে দেখে। সন্ধ্যার সময় দেখে। কটার সময় দেখে? সন্ধ্যার সময় দেখে। যদি কোনো মুরগি সন্ধ্যার সময় না ওঠে তখন মেয়েটা পাগলি হয়ে যায়, আমার মুরগি কোথায় গেল? আশেপাশে সব বাড়ি খুঁজে খুঁজে মোরগটা মুরগিটা নিয়ে আসে। গরু ছাগল যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে তাহলে চিন্তাত পড়ে গেল, কোথায় গেল, খুঁজে খুঁজে নিয়ে আসে। তাহলে হাঁস মুরগির দাম বুঝলেন, গরু ছাগলের দাম বুঝলেন। বর্তমান সময়ে বাচ্চাগুলা চিল্লাচিল্লি করতেছে, এরা কি মাটি ফাটা জন্ম নিছে না আর কি বাপ মা আছে? যখন বাপ মা আছে না নাই? তাহলে বাপ মা তো এদের খোঁজ করা দরকার, আমাদের বাচ্চাগুলো কোথায় গেল খোঁজ করার দরকার আছে না নাই? এখন থেকে ওদের যদি সাইজ না করেন, বড় হলে আর সাইজ করতে পারবেন না, আর পারবেন না। সাইজ করার বয়স হলো 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। এই নামাজ ধরার মানে ভালো জিনিস ধরাও। তো আজকে দৌড়াদৌড়ি করতেছে, এগুলো কার সন্তান? হইচই করতেছে। আপনারা একটু ভলেন্টিয়ার যারা আছেন তারা এদেরকে হয় ঘুমাইয়ে দেন, না হয় কোরআনের মাহফিলে বসায় দেন। সময়ের বড় গুরুত্ব আছে, আছে না নাই? আমি খুব ছোট অবস্থায় আব্দুল আলিমের একটা গান শুনছিলাম সময়ের ওপরে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এ বেলা মানে কি? বেলা মানে সময়। মানুষ বলেন আর বেলা বেশি নাই রে। তার মানে আমরা যারা এখানে বসেছি, এখন রাত বাঁচতেছে, সামনে আরও বাঁচবে, এভাবে আজকে রাত আমাদের কাছ থেকে ফুরে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি শত চেষ্টা করলেও যে সময় আমাদের কাছ থেকে ফুরে যাচ্ছে ওই সময়কে আর ঘুরে আনা যাবে? এই জন্যে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, সময়ের শপথ করেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক সময় আমরা দোয়া দরুদ পড়ে বাচ্চারা কান্নাকাটি করলে মাথায় ফুঁক দিতাম, বাচ্চার কান্নাকাটি ভালো হতো। যদি ভালো না হয় পানি পড়া আয়াতুল কুরসি পড়ে দিতাম, 3 বার খাওয়ালে বাচ্চার কান্নাকাটি করতো না। আর বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে ফুঁফা দিয়ে কান্নাকাটি থামান যাচ্ছে না। কান্নাকাটি থামাইতে গেলে মোবাইল চালু করে থামান লাগতেছে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আমার বাচ্চা হুজুর মোবাইল ছাড়া ভাতই খায় না। এই সময়ে মোবাইল চালু না করলে বাচ্চারা ভাত খায় না। আমাদের সময়ে আমরা সবাই অ্যানালগ, মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, কোনো সিজার করা লাগেনি। আর বর্তমান সময়ে প্রত্যেকটা মা তার বাচ্চাকে সিজার করে হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, নর্মালে বাচ্চা হওয়া আর সিজার করে বাচ্চা হওয়া সমান? বর্তমান সময়ে নর্মালি বাচ্চা খুব কমই হচ্ছে, অধিকাংশ বাচ্চারাই হচ্ছে সিজার করা। আর সিজার করা বাচ্চারা জন্মের আগেই জন্ম নেয়। আপনারা কি বুঝতেছেন? দুনিয়াতে আসার আগেই, দুনিয়াতে আরও 2 দিন পরে নর্মালে আসবে, কিন্তু মায়েরাই কষ্ট সহ্য করবে না বলে পেট কাটে। পেট কাটার পরে থেকে বাচ্চা ঘুমের মধ্যে আসে। তখন ডাক্তাররা চিন্তা করে পেট তো কাটলাম, বাচ্চার তো ঘুমই ভাঙেনি। তখন পেটের মধ্য থেকে বের করে এরকম পা ধরে মাথার উপর একটা ঘুরানি দেয়। এই ঘুরানির কারণে বাচ্চা চেতন পায়, এই করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খায়, এই ঝাঁকি খায় বর্তমান সময়ে বাচ্চাগুলো একটু অস্থির বেশি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সময়কে নিয়ে আল্লাহ তাআলা শপথ করতেছেন, অল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। নিশ্চয় মানুষগুলো কিসের ভিতরে? ক্ষতির মধ্যে।
আল্লাহ যেখানে ইবাদতের কথা বলেছেন সেখানে আল্লাহ বলেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করছি। কিন্তু যখন ক্ষতির কথা বলতেছেন তখন আল্লাহ জিনক মাইনাস করলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ তাআলা জিনকে মাইনাস করে দিয়ে শুধুমাত্র মানুষকে ক্ষতির মধ্যে, এ কথা আল্লাহ বলার পিছনে কারণ কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? জোরে বলেন জানেন। জানি না বললে জানবার পারবেন যে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিয়ে শুধু মানুষকে উল্লেখ করলেন। অথচ সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহর সেরা মাখলুকের নাম কি? আরো জোরে বলেন। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। এই হাঁটুর মধ্যে এটা কেটা কি? সামনে এরকম বসা চলবে? বসার সাইজ নাই। হ্যাঁ, দেখেন আল্লাহ শপথ করছেন 4টা, খুব খেয়াল করবেন। অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আল্লাহ তাআলা সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা শপথ করার কথা বললেন? 4টা শপথের পরে মানুষ যে সুন্দর এ কথা আল্লাহ বললেন। আর সেই মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো মানুষ কি লিঙ্গ? লিঙ্গ বোঝেন না? মানুষ না, মানুষের মধ্যে মেয়ে মানুষও আছে, পুরুষ মানুষও আছে। এখানে মানুষ বলতে আল্লাহ শুধু পুরুষকে বুঝাইছে না সব মানুষ? হ্যাঁ, এটা বোঝা লাগবে। সব মানুষের মধ্যে আপনারা সাধারণত 2টাই বোঝেন, একটা পুরুষ আর একটা কি। কিন্তু নারী পুরুষের মাঝখানে যে আর একটা আছে, আপনাকে রাজশাহী মনে হয় নাই? নারী পুরুষের মাঝখানে আর একটা আছে, তার নাম কি? উভয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ। হ্যাঁ, আর একটা বলছে তৃতীয় লিঙ্গ। আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর পুরুষ মানুষ মারা গেলে আমরা 3 কাপড় দেই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দেই, তো হিজড়া মরলে কয় কাপড়? বিশ্বাস করেন আমি যে এইরকম বয়স হয়েছে আজ পর্যন্ত আমি কোনো হিজড়া মরা দেখিনি। আমি দেখিনি। আচ্ছা, আপনারা দেখছেন? এরা কি মরে না নাকি? না গোটা বাংলাদেশে নাই নাকি? কি আমি তো বেকুব হয়ে গেলাম যে পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেয়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেয়, তাহলে হিজড়া মরলে কয়টা দিবে? আমি তো মরা দেখিনি, না দেখে এখন বলবো কেমনে? তো যাই হোক, আজকে এখানে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে। এক কথা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা দিয়ে আল্লাহ ইস্তেসনা করে বললেন ক্ষতির মধ্যে পড়বে না যাদের মধ্যে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। খুব খেয়াল করবেন। 1 নম্বর হলো ঈমান। আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা ভালোই আছে, শতকরা 92% মুসলমান, কিন্তু শতকরা ঈমানদার কয়জন? আপনারা বলেন তো, অজু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ কি? আমরা অনেকেই ঈমান ভঙ্গের কারণ জানি না, যার কারণে যে আমরা মুসলমান দাবি করেও বেঈমান হয়ে আছি, অনেকেই এটা বুঝবার পারতেছি না। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, ঈমান কি এই জিনিসটা আল্লাহ রাসূলের কাছে যাওয়া লাগবে। রাসূল বলতেছেন ইকরার বিল লিসান
তাসদিক বিল জেনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। খুব খেয়াল করে শুনবেন, গরমের দিন তো, হ্যাঁ, একটু মনোযোগ দেওয়া লাগবে। এখানে রাসূল তিনটা কথা বললেন। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না। কারণ ৭১ সাল তো আপনারা দেখেননি, দেখছেন? অনেকেই দেখেননি। এখানে ইয়ং জেনারেশন দ্বিতীয় স্বাধীনতা কয়। ২৪ সালের ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা আর দ্বিতীয় স্বাধীনতা। আমাদের বাংলাদেশ দুইবার স্বাধীন হলো, আবার হয়তো সামনে হবি। সব ছেলেরা ঢাকার যা জড়ো হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা স্বাধীনতা হওয়া লাগবে। এই চুপ্পুকে সরানোর জন্যে একটা আন্দোলন চলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো এটা হলো কবি তৃতীয় স্বাধীনতা। তো যাই হোক, স্বাধীন মানে আমরা বুঝি না, স্বাধীন মানে কি এটা বুঝাবো ইনশাল্লাহ সূরা আসর দিয়া। তো এখন ৭১ সালে যখন পাকিস্তানের পাঞ্জাবি সৈন্যরা আমাদের বাংলাদেশে আইছিল, তখন হিন্দুরা ওদেরকে দেখেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। ৯ মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, তখন আমার এলাকার হিন্দুরা বলেছে মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি, এই কলেমা মুখে জারি থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি বললাম, দাদা, শুধু মুখে কলেমা জারি রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, ওই কলেমা যদি তাসদিক বিল জেনান কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। এখন তাসদিক বিল জেনান এটা কি, এটা কি, এটা বোঝানোর জন্য বলতেছি। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। উকিল এসে বলতেছে, স্যার, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, এখন কয়টা বাজে? তো বলে, এখন বাজে রাত 9:30। তো বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা দেরি আছে। তো খামাখা 2.5 ঘন্টা বসে থাকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। যার রাত 12টায় ফাঁসি হবে সে বলতেছে, খামাখা 2.5 ঘন্টা বসে থাকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল মনে মনে কয়, 12টার সময় তার ফাঁসি হবে, তাই 2 ঘন্টা ঘুম পাড়বে। জানা যাচ্ছে 12টায় ফাঁসি হবে, 2 ঘন্টা ঘুম পাড়বে। উকিল মনে করছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। উকিলের নাম হলো তাজুল ইসলাম। মন খারাপ করে বার হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, ওই সময় ফাঁসির কন্ডম ছেলে ঢুইকা দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। উকিল কয়, কে রে? আর 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবে, আর লোকটা এই হারে ঘুম পাড়তিছে। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমান কারে কয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। উকিল তখন পা নড়াইছে, লোকটা চেতন পাইছে। চেতন পাওয়ার বলতেছে, উকিল সাহেব, ফাঁসির সময় কি হয়ে গেছে? বলে, না স্যার, এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআন শরীফের সূরা মূল মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম ছেলে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি পরার পরে চিরুনি দিয়া মাথা হাসড়ায় বলে, উকিল, দেখো তো আমাকে কেমন লাগতেছে, আমাকে দেখো তো কেমন লাগতেছে। উকিল কান দেয়ার বলে, স্যার, এখন আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? যে পাঞ্জাবে গাওয়াত দেওয়া চুল আসায় বলতেছে আমার কেমন লাগতেছে। মীর কাসিম আলী বলে, উকিল, ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছ। আমার কলিজার ইমান আমাকে বলতেছে, অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, তার মৃত্যু হয় না, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটা মৃত্যুকে নিয়ে কোনো টেনশন করবে না। কারণ দুনিয়াতে আসা হয়েছে যাওয়ার জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দুনিয়াতে কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? কার কার থাকার ইচ্ছা আছে? যত মশানেরই বাসা তৈরি করেন, আর যত সুন্দর করেই বাড়ি তৈরি করেন, থাকার কোনো বন্দোবস্ত নাই, আসলে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক?
যাওয়া লাগবেই। এই জন্য আল্লাহ বলতেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে মরে দেখো, তোমাদের দেহ যাবে কবরে, তোমাদের রুহুর কোনো কবর হবে না, তোমাদের রুহুকে আমি ইল্লিন নামক জান্নাতের বাগানে রাইখা দিব। মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হয়ে মরবার গেলে তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমানের দরকার আছে না নাই? এরপর আল্লাহ নবী বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমান অনুযায়ী আমল করবার গেলে 1 নম্বর আমলের নাম কি? পিছন থেকে এক ভাই কইছে নামাজ, এই ভাই কইছে সালাত। আসলে আমরা কোরআন শরীফ, হাদিস শরীফ, কোরআন মাজিদ, হাদিসের মধ্যে কোনো জায়গায় আমরা নামাজ পাবো না। নামাজ কিন্তু নাই, আছে কি? সালাত আছে, সালাত। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা একটা ভাষাগতভাবে, কেউ যদি বলে তুই দোজকে যাবি রে, তো দোজক মানে কি? দোজক কি কোরআনে আছে? কেউ যদি বলে তুই বেহেশতে যাবি রে, আপনারা বলেন তো বেহেশত কি কোরআনে আছে? রোজা কোরআনে আছে, নামাজও কোরআনে নাই। এগুলা সব ফার্সি ভাষা আমাদের অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য আমরা নামাজই বললাম। সালাত অভ্যস্ত নাই, নামাজটাই অভ্যস্ত হয়ে গেছে। তা আপনারা বলেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর যেটা লাগবে তার নাম হলো নামাজ। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? আপনারা বলেন তো, নামাজ যদি না থাকে, হাদিস শরীফে বলা হয়েছে লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মও নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন আপনারা বলেন আমাদের নবী এই নামাজ পাইছে কখন? মেরাজ কোন সময় হয়েছে? মেরাজ হয়েছে নবুয়তের 10ম বৎসরে। জোরে বলেন কত বৎসরে? 10ম বৎসরে কিন্তু নবী নামাজ পাইছেন। কিন্তু নবী হিজরত করেছেন কত বছরে? 13 বছরে। কত বছরে? 13 বছরে। তাহলে নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর মক্কা ছিলেন? 3 বছর। এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, 3 বছর মক্কায় ছিলেন। প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। দেখেন কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে সেখানে নামাজ কায়েমের কথা বলেছে। নামাজ পড়ার কথা গোটা কোরআন মাজিদের একটা জায়গা তো নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, নামাজ পড়ার কথা আছে? তো বর্তমানে আমাদের বাংলাদেশে যেটা চলতেছে, এটা কি নামাজ কায়েম না নামাজ পড়া? এ কথা কন না কেন? এটা কি নামাজ পড়া না নামাজ কায়েম? হ্যাঁ, এটা নামাজ কায়েম চলতেছে। নামাজ পড়া, যার মন চায় তাই পড়ে, যার মন চায় পড়ে না। আমাদের বাংলাদেশে দেখবেন একদল মসজিদে যাচ্ছে আর একদল মসজিদে ঘাড় বেঁকা করে বাড়ির দিকে যাচ্ছে, অথচ হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন বলেছে। শোনার পরেও মন চাইলে মসজিদে যায়, মন চাইলে যায় না। নামাজি বেনামাজি মিলে একই সাথে আবার খায়। জোরে কোন কথা ঠিক কি না? নামাজি বেনামাজি দেখবেন ছেলের বাপ নামাজ পড়ে, মেয়ের বাপ পড়ে না। আবার মেয়ের বাপ হয়তো নামাজ পড়ে, ছেলের বাপ পড়ে না। 2 জন বিয়ে একসঙ্গে চা খায়। আল্লাহর নবী বললেন, আল্লাহ আপনি নামাজের কথা যেখানেই বলেছেন সেখানে আকিমুস সালাত বলেছেন। তো আমি তো নামাজ তো নিয়ে আসলাম আরশে আজিম থেকে দুনিয়ায়, কিন্তু নামাজ তো কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। আল্লাহ বলেন, হাবিব বর্তমানে আপনি যেই এলাকায় আছেন সেই এলাকায় আপনি হলেন ইমাম আর নেতা হলো আবু জেহেল। আপনি হলেন কি? আপনি হলেন ইমাম আর নেতাকে আবু জেহেলের মতো নেতা যেখানে থাকবে আর আপনার মতন ইমাম যেখানে থাকবে সেখানে নামাজ পড়া থাকবে, কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তিনি নেতা হওয়া লাগবে। যিনি ইমাম তিনি নেতা হলে নামাজ কায়েম হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
যখন মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতার আসন দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, নাকি? পদ্মা সেতু 1 নম্বর দায়িত্ব হলো যমুনা ব্রিজ, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা। এগুলো সবই দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ যতদিন কায়েম না হবে ততদিন আমাদের যুবকগুলোকে আমরা ভালো করতে পারবো না। এরা দিনের ভোট রাতে দিবে, দরজা জানলা বন্ধ করা ভোট দিয়া, সকালবেলা বলবে কেউ দেখে নাই, যতদিন পর্যন্ত নামাজ কায়েম না হবে। কারণ নামাজ যখন কায়েম হবে, আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। আপনার ছেলের হাতে টাচ মোবাইল আছে না নাই? বাপেরা কথা কোন আছে না নাই? তা আপনার ছেলে যে টাচ মোবাইল নিয়ে সারাদিন ঘরে, রাত যখন 10টা বাজে তখন মনে করে বাপ মা তো ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ করে আমি এখন ইচ্ছা মতো অশ্লীল ভিডিও দেখি, কেউ দেখবার পাচ্ছে না। ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তখন ওর ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনার ছেলেকে ভালো রাখতে গেলে 1 নম্বর যেটা লাগবে তার নাম হলো নামাজ। যেরকম 1 নম্বর কি লাগবে? নামাজ লাগবে। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। এখন হয়তো অনেকে বলবেন হুজুর আমাদের ছেলে 5 ওয়াক্ত না পড়ে হুজুর, কিন্তু জুম্মা পড়ে। আপনারা বলেন তো, নামাজের কথা যেখানে বলা হয়েছে সেখানে লা সালাতা লা ঈমানা, এটা কি জুম্মার নামাজ না 5 ওয়াক্ত? আল্লাহ রাসূল যে মেরাজে গেছিলেন, মেরাজে গেলে রাসূলকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? আরে বাবা, আমরা নবীর কাছে পাচ্ছি কয় ওয়াক্ত সেটা কম তো, সেটা কম 50। খালি আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত একটু তাড়াতাড়ি হয়। আসর কিছুক্ষণ পরে মাগরিব, কিছুক্ষণ পরে এশা, তাই আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু এত তাড়াতাড়ি নামাজ, একটা শেষ না হতে আর একটা। আসলে 50 ওয়াক্ত নামাজ হতো, 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়লে আমাকে সংসার করা যেত। তা আমরা যেটা পাইছি সেটা কম। আপনারা বলেন তো, জুম্মার নামাজ ফরজ হয়েছে, এটা কখন ফরজ হয়েছে? জুমার নামাজ এটা কিন্তু আরশের নামাজ না। এই যে ছেলেরা জুম্মা মারতেছে, কয় হুজুর আমাকে মসজিদে মুসল্লি আটতেছে না হুজুর, মসজিদ দোতলা করা লাগছে। হায় হায়, দোতলা তাই আটে না হুজুর, তে এত মুসল্লি তোমাকে রে, ফজরের খবর কি? যেদিন জুম্মার নামাজের মতন মুসল্লি ফজরের নামাজে হবে, সেদিন বাংলাদেশে নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক কি না? মনে করেন আল্লাহ খুশি হয়ে রাহমাতুল আলামিন, না আল্লাহ হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়ার কোনো শেষ আছে? তো আল্লাহ বলতেছে হাসরের ময়দানে, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিটা খুশি হবি, বুঝলেন? হায় হায় রে, খালি জুম্মা পড়ছি, সবার শেষে যাই আগে আছি, তাই আল্লাহ আমাকে জান্নাত দিল। এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে বিশাল একটা তালা। তা আল্লাহ জান্নাত তো দিলেন, তালা কেন? আল্লাহ বলে খুঁজে দেখ, চাবি তোরকে কাছে আছে। তখন খুঁজে দেখবে একটা চাবি আছে, তালার মধ্যে ঢুকে ঠিকই, কিন্তু চাবি ঘোরে না, ঢুকছে ঘোরে না। তো বলে আল্লাহ ঘোরে না তো? কয় পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। তখন আল্লাহ এটা কিসের দাগ? বলে এই 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। বলে আমরা তো 5 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা পড়ছি। আল্লাহ তখন বলবে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছে এরা জান্নাত হয়তো দেখবার পারবে, কিন্তু ঢুকবার পারবে না। জান্নাতে ঢুকতে গেলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। নামাজ আল্লাহ বলতেছেন, ওই ঘরের মালিকের যারা গোলামি করবা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না।
রেজেক নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। আর 2 নম্বর হলো যাবতীয় ভয় থেকে ওই ভারতের অ্যাটম বোম, ওই আমেরিকার অ্যাটম বোম, উমুকের হাইড্রোজেন বোমা, কোনো বোমার ভয়, কোনো কিছুর ভয় তোমাদের কলিজায় থাকবে না। পুরাপুরি নিরাপত্তা আমি আল্লাহ শুধুমাত্র নামাজের মাধ্যমে দিয়া দিব। এখন আসেন, গরমের দিন তো খুব লম্বা করা যাবে না, সূরা আসরের 4টা পয়েন্ট আপনাদের সামনে ওয়াজ করা লাগবে। তো এখন ও আমিলুস সলিহা আপনার ধরে নিলেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। জোরে কেন 1 নম্বর নেক আমল কি? সবাই বলেন 1 নম্বর নেক আমল কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল, এটা আর জোরে কয় না। নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। কারণ কোনো মেয়ে মানুষ যদি 7 ওয়াক্ত নামাজ পড়ে, 7 ওয়াক্ত বোঝেন, চাষ পড়ে, তারপরে ইশরাক পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ মারে, কিন্তু পর্দা করে না। যেরকম সাবেক প্রধানমন্ত্রী বলতেছে আমি তাহাজ্জুদ পড়ি, জোরে কোন কথা ঠিক কিনা? তাহাজ্জুদ শামীম ওসমানে কয় আমিও তাহাজ্জুদ পড়ি 70 রাকাত। যাই হোক, আমি আপনাদের বলতেছি যে মেয়েদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গেলেন, মায়েরা অনেক আইছে, মেয়েদের কোনো ওয়াজ হয় না। এক মেয়ে যাচ্ছে আর বলতেছে একটা বক্তা আমাকে ওয়াজ করে না, কি কি সব হয়ে যায়। কারণ আমাদের মাগুলো যদি ভালো না হয়, আমরা মরদগুলো যতই ভালো হই কাম হবে না। কারণ একটা ভালো সন্তান নিবার গেলে একটা ভালো মায়ের দরকার। ধরে কোন কথা কন না কেন? একটা ভালো মা যদি না হয় ভালো সন্তান কেমনে হব? এই জন্যে মায়ের। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে বললেন, ফাতেমা তুমি শুনলে খুশি হবে, শুধুমাত্র আল্লাহর পর্দা মানার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী হিসাবে ডিগ্রি দিয়েছে। সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এত ছোট মানুষ, এটা কার রে? এটা হেরে গেল, এখনই হেরে গেল। কি বলছিলাম? মদিনা যখন রাষ্ট্র গঠন হচ্ছে তখন রাষ্ট্র কায়েম বলবো, তোমাকে ও শেষ করছি, আমি শেষ করছি। হিজরার কয় কাপড় সেটা বলবো না আমি? সব ওয়াজ করে তারপর চলে যাবো। সুবহানাল্লাহ। ফাতেমা খুব খুশি হয়ে গেছে, সেই খুশি। মায়েরা একটু মনোযোগ দেওয়া শোনেন, আপনাদের ওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি জান্নাতীদের নেত্রী হলে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই বলছে তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমার মনটা ভার। রাসূল বললেন, আল্লাহ তোমাকে জান্নাতীদের নেত্রী বানাছে, কিন্তু তুমি নেত্রী হলে কি হবে? তোমার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। ফাতেমা মন ভার করে বলতেছে, বাবা আল্লাহ আমাকে জান্নাতীদের নেত্রী বানালো, কিন্তু আমার আগে একটা মেয়েকে জান্নাত কেন দিবে? মেয়েদের মধ্যে একটু হিংসা আছে, কিন্তু নাই? আছে না নাই? আছে। যেরকম হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে খালেদা শাশুড়ি যদি বেঁচে থাকে, কারণ ই যদি বেঁচে থাকে তাহলে তো যে কোনো সময় আবার দেখেন তো হাসিনা কিভাবে গেল, আর খালেদা কিভাবে গেছিল লন্ডনে, আবার কিভাবে ফেরত আসলো। কত মানুষ তাকে সাদর সম্ভাষণ জানালো, সম্মান দেওয়ার মালিককে। তো ইজ্জুমান তাশা ও তুজিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এটা হাসিনা বোঝেইনি। একসময় হাসিনা বলতেছে, আমি আর্মির বাড়ির থেকে কেন বার করছি, এই সব অহংকারী কথা বলছে। এটা মেয়ে মানুষের মধ্যে বেশি হয়। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিয়েছে, তা আমি খাচ্ছি, মেয়েটা আমার সামনে ঘুর ঘুর করে ঘুরতেছে। আমি বুঝবার পারছি আমার মেয়ে কিছু শুনবার চায়, তাছাড়া ঘরে কেন। তাই বললাম, মা বাংলাদেশে বহু জায়গা তো ওয়াজ করছি, মা এত সুন্দর মাছের তরকারি কেউ দেয়নি, মনে হয় মধু। তখন মেয়েটা আর এক টুকরো আমার দিছে। আমি মেয়েদের মুখে হাসি ফুটায় যখন খাচ্ছি, তাকাই দিকে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি আছে? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, আপনার মেয়েই পারে, আমি পারি।
আমি তখন করলাম এরা কি জাত রে, মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়, এই জাতের নামই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বললেন, বাবা কোন আমলের কারণে যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে ওই মেয়েটার বাড়ি কোথায়, মেয়েটার পরিচয় কি? আল্লাহ নবী বললেন, ফাতেমা ওই যে একটা জঙ্গল দেখতেছো, বলে হ্যাঁ। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ঝুবড়ি বাড়ি, বলে হ্যাঁ। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সাধারণ একটা কাঠুরের বউ জামিল এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? রাসূল বললেন, ফাতেমা কোন আমলের কারণে আল্লাহ তোমার আগে তাকে জান্নাত দিবে যদি তুমি জানবার চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি, পর্দানিশি ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় জামিলা জামিলা বলে ডাকতেছে। জামিলার দরজায় যেই বলতেছে, আমারে কে ডাকেন? বলে আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার বাড়িতে একটু ঢুকবার চাই। জামিলা ছোট্ট বাচ্চার মতন কান্দের, বলে আমার সারা জীবনের সাধনা ছিল একটা বারের জন্য নবীর মেয়েকে দেখা। ফাতেমা বলতেছে, তাহলে কান্দার কি দরকার, দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, আমি দরজা কেমনে খুলবো, আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্যে দরজা খুলতেও আমি বড় ভয় পাই। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের সাথে একটা মেয়ে মানুষ দেখা করবে, এখানেও বলে স্বামীর হুকুম লাগবে। তাও সাধারণ মেয়ে না, নবীর কলিজার টুকরা ফাতেমা। জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসা মাত্রই আমি দরজা খুলে দেব, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে স্বামীর কাছ থেকে আমি হুকুম নিয়ে রাখবো। স্বামী যদি হুকুম দিয়ে দেয় আগামীকাল আসা মাত্রই আমি দরজা খুলে দেব। ফাতেমার আগ্রহ বেড়ে গেল, যে মেয়েটার স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলবে না, এই মেয়েটার বাড়ির মধ্যে আমার ঢুকতেই হবে। এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দেবে? ফাতেমার ভিতরে জিদ চেপে গেল, চলে গেলেন বাড়িতে। পরদিন বিকেলবেলায় ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দিছে, এমন সময় ফাতেমার সামনে একটা ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলতেছে, মা গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খুঁজেছি কিন্তু আমি পাই নাই, আজকেও বিকেলবেলা চোরের মতন কোথায় যান, আমিও আপনার সঙ্গে যাবার চাই। ওই বাচ্চাটার নাম হলো হোসাইন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইনকে কেমনে বুঝাই? হোসাইন বলো যেদি ওই ছোট্ট হোসাইন মাত্র 4.5 বছর বয়স। ছোট্ট হোসাইনকে নিয়ে ফাতেমা যখন জামিলার বাড়ির দরজায়, হোসাইন বলতেছে, মা এই সাধারণ ভাঙ্গা বাড়ির দরজায় আপনি গতকাল আইছিলেন, আজকেও কেন আইলেন? মা এই বাড়িতে এমন কি আছে যেই বাড়িতে আমার মা গতকাল আইছে আবার আজকেও চলে আইছে? এমন সময় ফাতেমা বলে, জামিলা দরজা কি খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, একটা বাচ্চা মা মা বলে ডাকলো, সেই বাচ্চাকে যদি সাথে করে ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আপনার জন্যে আমার স্বামী দরজা খোলার হুকুম দিয়েছে, কিন্তু আপনি বাচ্চার সঙ্গে করে নিয়ে আসবেন, সে বাচ্চার সহ দরজা খোলার হুকুম তো আমি নেই নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লাই বলে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, যে মেয়েটা আমি হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খুলতেছে না, এই মেয়েটা কখনো ভালো মেয়ে হতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, বাবা তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো, তুমি যে মেয়েটাকে খারাপ চিন্তা করতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, কে বলছে? ফাতেমা বলতেছে, তোমার নানা, তোমার নানা, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা তাহলে জায়গায় ঘুরে কোনো লাভ নাই, জায়গা মতো যাওয়া লাগবে। জায়গায় ঘুরে কোনো লাভ নাই, জায়গা মতো যাইতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আব্দুল আলিম একটা গান গাইছিল, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। শুনছেন গান? শুনছেন?
তখন দিনাজপুরে আলেমরা বলতেছে, আলিম ভাই গানটা ভুল হয়ে গেছে, আপনি গানটা ঠিক করে গান। আব্দুল আলিম বলে কি গাওয়া লাগবে? তখন আলেমরা বলতেছে, বলেন মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়, আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার আলেমেরা শোনো, মদিনার মানুষটাকে যদি ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। মুসলমানের কাছে মক্কার চাইতে মদিনার দাম হাজার হাজার গুণ বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো কি কারণে? মদিনাতে যিনি ঘুমায় আছে তিনি কে? তিনি যখন হিজরত করে মদিনায় গেছিলেন, মক্কা বিজয়ের সময় কাবা ঘরের দরজা খুলে দেখি 360টা মূর্তি। ওমর ফারুক বললেন, সি সি সি, কাবা ঘরের মধ্যে মূর্তি, আল্লাহ কি করলো? আল্লাহ রাসূল বলেন, ওমর, ঘর আল্লাহর হতে পারে কিন্তু আল্লাহ হেফাজত করবে না, আল্লাহর ঘরের কাছে আল্লাহওয়ালারা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মসজিদের মালিককে? মসজিদ হেফাজতের দায়িত্ব কার? বিশেষ করে মুয়াজ্জিনের বেশি। মুয়াজ্জিন এশার নামাজ পড়ে চলে গেছে, তালা দেয়নি, মনে ভুলে কি দেয়নি? তালা দেয়নি। সকালে এসে আজান দিবার এসে দেখে ভোরের সময় মাইক নাই। তাহলে আপনারা বলেন তো কমিটির লোক দোষ দিবে কাক? আল্লাহ না মুয়াজ্জিন? ঘর কার? তাহলে আল্লাহর ঘরতে মাইক নিয়ে গেল, আল্লাহ কি করলো? আমাকে একজন বলে, হুজুর গাজার মুসলমানকে, ফিলিস্তিনের মুসলমানকে ইহুদির বাচ্চারা এতভাবে মারতেছে, আল্লাহ কি ঘুম পাড়তিছে? আমি বললাম, কেরে পাগলা, ওই ইহুদির বাচ্চা করে জায়গা দিছে কে? মুসলমানেরাই জায়গা দিছে রে। আজকে রোহিঙ্গা যেরকম আমরা জায়গা দিছি, এইরকম জায়গা মুসলমানেরাই দিছে। এখনো ওই ফিলিস্তিন, ওই গাজার আশেপাশে অসংখ্য মুসলিম দেশ আছে। জোরে কোন কথা কন না কেন? একবার যদি পেশাব করে দেয়, ইসরায়েল পেশাবের স্রোতে ভাসে যাবে। আপনি জানেন গোটা পৃথিবীতে মাত্র 80 লক্ষ ইহুদি আর 250 কোটি মুসলমান। আচ্ছা, 250 কোটি মুসলমান যদি একসাথে পেশাব করে দেয়, ওই 80 কোটি থাকবি? হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন আগে ভারতের মোদি তো সেই রকম মোশান মারছে। একজন আবার যে একটা আছে পশ্চিম বাংলার, ওই তর্ক পাকিস্তানও ধ্বংস করতে বলে 1 ঘন্টায় রাখবি না। আজকে গালো থাকতে কান্দিস কে? সব বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এমন মারা মারিছে বুঝলেন পাকিস্তান। মুসলমানও ছিলিস না তো? পাকিস্তানের একজন নেতা বলেছে, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, আর হিন্দুরা মরলে জাহান্নাম যাবি কোথায়? জোরে কোন কথা ঠিক কিনা? এই যান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসল জায়গায় ফাতেমার হাতটা ধরে টেনে টেনে হোসেন নিয়ে গেছে নানার কাছে। জোরে বলেন কার কাছে? যেই নানা তার মাকে বলেছে তার মায়ের আগে কাঠুরার বউ জামিলা জান্নাতে আগে যাবে, এই জন্য নবীর কাছে গিয়ে ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমি প্রথম দিন গেছি, স্বামী হুকুম পাইনি দেখে দরজা খোলেনি। আমি দ্বিতীয় দিন গেছি, এই হোসেন সাথে থাকার কারণে দরজা খোলে নাই। আমি দরকার হলে আরও 10 দিন যাব, কোন আমলের কারণে আমার আগে কাঠুরের বউ জান্নাতে যাবে এটা আমি জানবো। কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে। এই হাত ধরে টানে আপনার কাছে নিয়ে যাচ্ছে, আমার কিন্তু দোষ নাই। হোসেন মায়ের হাত ছাড়ে যায়, নানার হাত ধরে বলতেছে, নানা আপনি আমার মাকে চেনেন? নানা আপনি আমার মাকে চেনেন? যদি আমার মাকে চিনতেন তাহলে এই কাঠুরের বাড়ির দরজায় আমার মাকে পাঠাতেন না। প্রত্যেকটা সন্তান তার মাকে অত্যন্ত ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? নানা আপনি বলেন কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনারা বলেন তো আল্লাহর যত জ্ঞান আছে সর্বোত্তম কে জানে? কথা খান না খান? এই যে একটা গান কয় না তাহেরি, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। ঠিক আছে, এটা ঠিক। আল্লাহর ধন মানে কি? আল্লাহর কি? আল্লাহর কোরআন কাক দিছে? নবীরে দিয়া। আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন সব আলেম নিয়ে গোটা পৃথিবীময় আলোচনা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে বলেছে আল উলামাও
ওরাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কিন্তু তাহিরি সমস্ত আলেমক মাইনাস করে নবীর ধন খাজা নিয়ে সব আলেমক বাদ দিছে। নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, এই পর্যন্ত বললে তাও হতো। কিন্তু লাস্টে শিরকের কথা বলতেছে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। জোরে কান কথা ঠিক কিনা কথা বলেন? খাজার দরবারে না আল্লাহর দরবার? ইমান যদি পোক্ত করতে চাই, যেখানে বুধু ওই এখানে আমরা গোলামি করি, কার সাহায্য চাই কার কাছে? জোরে বলেন। আল্লাহ ছাড়া দেওয়ার কেউ আছে? ভারত বলেছিল পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে। ভারত বন্ধ করে দিছে। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে গেছে। আপনার বলেন তো, এর আগে রমজান মাসে যত বছর জিনিসপত্রের দাম এবছর তার চাইতে কম না বেশি? কি শান্তি! এই শান্তি হওয়ার পিছনে দুটা কারণ। একটা কারণ হলো আমরা ভারতের দিকে খেয়াল করিনি, আল্লাহর দিকে খেয়াল করছি। আর 2 নম্বর কারণ হলো বর্তমানে মরদ মানুষ ক্ষমতার চেয়ারত বসে আছে। মরদ মানুষ থাকলে আল্লাহর রহমত হয়। মা তারাক্তু বাদে আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এই নারী নেত্রী যতদিন আমাদের বাংলাদেশে ছিল, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অভাব অনটন, জিনিসপত্রের দাম বেশি। ধরে কোন কথা ঠিক খেয়ে না? এখন থেকে আমাদের স্লোগান হলো, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কি রাজি? তাহলে একটা স্লোগান দেন তো, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের মরদ কন না পুরুষ মানুষ কন? আমাদের বউরাত করে মরদ মানুষ। আরে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে আর আমরা মেয়ে মানুষকে উপর দিয়ে আমরা তলে শুয়ে বসে আছি। আল্লাহ নবীর হাতটা ধরে বলে, না না, কোন আমলের কারণে সাধারণ একটা কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। এভাবে হোসাইন নানার হাত ধরেছে, নবীর হাত কিন্তু ধরেনি। ধরছে কার হাত? কথা কয় না। আমাদের কাছে নবী, হোসাইনের কাছে নবী। নবী যদি হতো তাহলে না আমাদের শেষদাত গেলে পিঠের উপর চড়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলে পারতো। কারণ নানা আছে, নানার হাত ধরে বলতে যতক্ষণ না বলবেন আমি হাত ছাড়তেছি না। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয়, আলী রে আলী। তো হযরত আলী দৌড়ে এসে বলে, লব্বাইকা রাসূলুল্লাহ। দেখ, আমি এখন রসুল নাই, আমি তোর শ্বশুর, আর তুই আমার জামাই। লাঠি ধরছে হাত, মেয়ে আছে দাঁড়ায়। এখন এই ঘরের মধ্যে আমরা কে? আমি শ্বশুর, তুই জামাই, আমার মেয়ে আর লাঠি। এই লাঠি হাত ধরে বলতেছে, কোন আমলের কারণে কাঠুরে বউ জামিলা তার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমার হাত ছাড়বে না। আলী বলতেছে, জোরে ধর হাত, আরো জোরে ধর। নবী বলতেছেন, কেন? তো কে আগে জান্নাতে যাবে এটা মরদ মানুষও কন, মেয়ে মানুষও কবর গেছেন কেন? আপনি যদি বলেন 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, 10 নম্বর উবাদ ইবনে জাররাহ। এই 10 জনের আশারে মুবাশশারা কোন সাহাবী কোনদিন কইছে যে আবু বকর 1 নম্বর হলো কেন, উমর 1 নম্বর হোক, উমর কেন 2 নম্বর হলো, ওসমান 4 নম্বর হোক, এরকম কে কইছে? মরদ মানুষের ধান্দা হলো জান্নাত তালি হলো। আর আপনি মেয়ে মানুষের কাছে কবর গেছেন, অমুকের আগে অমুক জান্নাত যাবি, তো এই হবি। আল্লাহ রাসূল বলে, আলী সেই দিন তোমাকে নিষেধ করেছিলাম, আজকে তোমাকে বলার হুকুম দিলাম, তুমি মেহেরবানি করে বলে দাও। এবার আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, তুমি কি শুনবার চাও? ফাতেমা বলতেছে 100 বার শুনবার চাই। আলী বলতেছেন, শুনবার গেলে ধৈর্য ধারণ করা লাগবে, কারণ এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের সামনে করা যায়। মেয়ের তো দূরের কথা, আপনি প্রশংসা যদি হুরেরও করেন বইয়ের কাছে, খালি করে দেখেন
কোনোদিন একদিন একটু হুরের প্রশংসা বউয়ের কাছে করে দেখেন, বউ কি করে খালি দেখতেন। কোনো মেয়ে মানুষের প্রশংসা তো করাই যাবে না, খালি হুরের প্রশংসা করছি আমার বউয়ের কাছে। আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, হুরের নাক হবে এইরকম, চোখ হবে এইরকম, তারপরে হুরের রং গায়ের রং এইরকম। কিছুক্ষণ পরে আমার বউ দেখি বালুস বগলের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। আমি না কোথায় যাও, বলে হুর নিয়ে থাকেন, আমার কি দরকার। সেদিন থেকে আমি তওবা করছি, জীবনে বইয়ের কাছে আর হুরের গল্প করবো না। আল্লাহ যা দেয় দেখ, কিন্তু হুরের গল্প আর বইয়ের কাছে করা যাবে না। আলী বললেন, ফাতেমা একটু ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। আছে না নাই? আমি কিন্তু 2 নম্বরের ওপর ওয়াজ করতেছি, ও আমিলুস সালিহা। পুরুষের জন্য 1 নম্বরে নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এইটা নিয়ে ওয়াজ করতেছে। এখন খেয়াল করে আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার কাছে এসে কান্না শুরু করে দিলে? আমি বললাম, ফাতেমা কান্দো কেন? তুমি তখন কইলে হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইনি খাবার চাবে, গোটা বাড়ি খুঁজে দেখি খাবার কোনো ব্যবস্থা নাই। ওগো স্বামী, আপনার পকেটেও কোনো টাকা নাই যে আপনি খাবার কিনবেন, তাই বাধ্য হয়ে এই ওন্নাটা আপনার হাতে দিলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য একটু খাবার কিনে আনবেন। আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে নিয়ে বাজারে গেলাম, জামার পকেটে নিয়ে বাজারে ঘুরতেছি, কিন্তু আমার মন বলতেছে, আলী রে ওন্নাটা বিক্রি করবার গেলে খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওন্না, তুই যদি বলিস আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে পুরুষ মানুষ বইয়ের জিনিস যখন বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। আলী বলতেছেন, ফাতেমা তোমার ওন্না পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, কিন্তু পকেট থেকে ওন্না বের করার বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে আমার সালাম দেয়া বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী আশ্চর্য হয়ে গেলাম, পকেটের ওন্নার খবর আল্লাহ আর আলী ছাড়া কেউ জানে না। আর খরিদ্দার বলতেছে, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ফাঁক করে ধরেছে। আমি পকেট থেকে ওন্না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, ওই খরিদ্দার ব্যাগের মাথাটা ধরে একটাবার ওন্নার দিকে তাকাইলো না। আমার হাতে 6টা দেরহাম দিয়ে খরিদ্দার চলে গেল। আলী বলে, ফাতেমা ওই 6টা দেরহাম নিয়ে আমি এক দৌড়ে দোকানদারের